আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে তোমার লাইফে কি কি পরিবর্তন আসবে, আর যদি তুমি চান্স এনিহাও মিস করো তাহলে তোমার লাইফে কি কি পরিবর্তন আসবে এইগুলা বিষয় নিয়ে। তো সাথে আছে আমি রুদ্র, পড়াশোনা করতেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার ফ্যাকাল্টিতে, এবং আমিও কিন্তু একজন ফার্স্ট টাইমার এবং 2024-2025 সেশনে কিন্তু চান্স পেয়েছি। সো এই চান্স পাওয়ার পরে আসলে আমার জীবনে একেবারে রিয়েলিটি কি কি পরিবর্তন আসছে সেইগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং আমি যেহেতু মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম, তো মেডিকেল মিস যাওয়ার পরে আসলে লাইফটা কেমন হয়ে গিয়েছিল সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা যারা নেক্সট এই ভিডিওটা দেখবে বা নেক্সটে তোমরা যারা এডমিশন ক্যান্ডিডেট হবা তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে লাগবে এবং হেল্পফুল হবে, আশা করতেছি কিছু শিখতে পারবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো দেখো, আমার প্রথমেই যে বিষয়টা প্রথমে মানতে হবে সেটা হচ্ছে ভাই, চান্সই কিন্তু সব আপাতত অ্যাডমিশন সময় এটা তোমার মনে রাখতে হবে। তুমি কি করছো, তুমি অনেক পড়ছো নাকি কম পড়ছো এটা কেউ দেখবে না। দিন শেষে সবাই দেখবে তোমার ফলাফল, আসলে তুমি চান্স পাইছো কিনা এটাই সবাই দেখবে এবং এটাই রিয়েলিটি। আমার ক্ষেত্রেও তেমন। আমি মোটামুটি ভাই ছোটবেলা থেকেই একজন ভালো স্টুডেন্ট ছিলাম বলা যায়। আমার 5-এ, তারপর 8-এ, 10-এ, এইচএসসিতে সব জায়গায় আমার জিপি 5 আছে। বাট কথা হচ্ছে, তুমি যখন একজন ভালো স্টুডেন্ট, মানুষ তোমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে থাকে। তো দেখা যাচ্ছে তুমি হঠাৎ করে যখন দেখবা ফার্স্টেই কোনো কিছুতে ব্যর্থ হবা, তখন এটা মানুষ অনেক বেশি তোমাকে নিয়ে ট্রল করবে। তো দেখো, আমি তোমাকে বলি, তুমি মনে করো তুমি একটা স্টুডেন্ট, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি অনেক পড়ছো অ্যাডমিশন টাইমে, কিন্তু এনিহাও যদি তুমি চান্স মিস করে ফেলো, তাহলে তোমার ফ্যামিলি থেকে শুরু করে রিলেটিভস, ফ্রেন্ড, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই তোমার দেখবে বিপরীতে চলে গেছে ভাই। তুমি তাদের কোনো সময় বোঝাইতেই পারবা না যে আসলে আমি তো পড়ছি, তো তাহলে যদি চান্স না পাই সেখানে আমার কি করে, এটা তুমি তাদের বোঝাইতে পারবা না। তাদের একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে চান্স। তো দেখো, আমার ক্ষেত্রেও সেম। আমি মোটামুটি মেডিকেল এক্সপিরিয়েন্স ছিলাম, তো আমি আমার এইচএসসিতে ভাই অনেক আসলে সত্যি বলতে গ্যাপ ছিল। আমি টানা 1 বছর প্রায় পড়ি নাই। আমি এইচএসসি লাইফে ইন্টার ফার্স্ট ইয়ারে 1 বছর আমি পড়তে পারি নাই। তো দেন সেখান থেকে আমি মোটামুটি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করলাম এবং অ্যাডমিশন সিজনে আসলাম। অ্যাডমিশন আসে মেডিকেল আমি প্রিপারেশন নিলাম, মেডিকেল প্রিপারেশনে মেডিকেল আমার হলো না। দেন আমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা ছিল, জাহাঙ্গীরনগরের ডে ইউনিট আলহামদুলিল্লাহ হয়ে গেল। এফএমসিতে হয়েছে, দেন আমার লাস্টে আমার এগ্রিতে হয়েছে এবং আমি এগ্রিতে অ্যাডমিট হয়েছি। তো দেখো, আসলে মেডিকেল যখন মিস যায়, তো মিস যাওয়ার পরে আসলে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই আমাকে নিয়ে বলা শুরু করলো আসলে পড়াশোনা করে নাই। কিন্তু আসলে আলটিমেটলি আমি জানি যে আমি তো পড়াশোনা করছিলাম। তো দেন আসলে একদম দেখলাম ফ্যামিলিটা ঘুরে গেছে। আমি যে নতুন একটা কোর্স কিনবো বা অনলাইনে আমার নেক্সট পরীক্ষার জন্য আমি একটা কোর্স কিনবো, সেই কোর্সের আসলে টাকা চাইতে আমার কাছে লজ্জা করতেছে ভাই, লিটারালি। যে আসলে টাকা চাওয়া কি ঠিক হবে? বাসায় টাকা চাইলেও ভাই ফ্যামিলির লোকজন রিয়াক্ট কেমন দিচ্ছে, এত কোর্স কিনতে হয়, তোর এত বই কিনতে হয়, লাইক এই টাইপের কথাবার্তাই। এবং আমি না শুধু, প্রতিটা ফ্যামিলিতে আসলে এই জিনিসটা ঘটে। এমন না যে আসলে ফিনান্সিয়াল ক্রাইসিস, যদি ফিনান্সিয়াল ক্রাইসিস নাও থাকে তাহলে তো এই ঘটনাগুলো ঘটবেই, আর যদি থাকে তাহলে তো হয় তাদের কোনো কথাই নেই যে তোর এত বই কিনতে হয়, এত টাকা দিতে হয়। অনেকের তো আছে যারা ভ্যান চালায় বা রিক্সা চালায়, তাদের ছেলে মেয়ে চান্স পেয়ে যায়, তোরা চান্স পাস না কেন? তো এই টাইপের অনেক কথা তোমাকে শুনতে হবে। তো আসলে আমার ক্ষেত্রে সেম, আমি এগুলো কথা শুনলাম। তো দেন আমি আমার এক ফ্রেন্ডের সাথে শেয়ারে কোর্স কিনছিলাম, আমার মনে আছে জাহাঙ্গীরনগর ইউনিটের আগে। তো শেয়ারে কোর্স কিনে মোটামুটি আমার জাহাঙ্গীরনগর একটা সিট চলে আসলো। তো যখন মোটামুটি একটা সিট আসলো, তো সিট আসার পরে আমি এখানে আসলে আমি সিট টেনে স্যাটিসফাইড না, আমার একদম মানে লো পজিশনে বলা যায় একটা সিট আসছিল। তো দেন সেখান থেকে মোটামুটি সেখান থেকে বাবা মা একটু সাপোর্ট শুরু করলো, লাইক আমার আব্বু আমার অনেক আগে থেকেই সাপোর্ট দিত আমার অ্যাডমিশন সিজনে, আব্বু খুব পাশে পাইছি আমি। বাট সেখান থেকে আম্মু একটু আমার দিকে আর কি আসা শুরু করলো, যেহেতু মা ভাই প্রচুর পরিমাণে পেইনও দিছে, বাট আলহামদুলিল্লাহ এখন সব মানে সব কিছু ঠিকঠাক। তো দেন আমি সেখান থেকে এফএমসি জন্য প্রিপারেশন নিলাম, এফএমসিতে আমার হয়ে গেল। বাট আমি এফএমসিতে অ্যাডমিট হইলাম না, টাকার ব্যাপার স্যাপার, তো সে কারণে অ্যাডমিট হওয়া হয়নি। তো দেন লাস্টে আসলে আমি একটা মজার ব্যাপার বলি, এগ্রি পরীক্ষার আগে আমি 1 মাস টাইম পাইছি। তো ব্যাপারটা হচ্ছে, যেহেতু তোমরা জানো যারা মেডিকেল অ্যাসপিরেন্ট হয় তারা কিন্তু ভাই এই ম্যাথ ফিজিক্স এগুলো নিয়ে এত পরিমাণ হাইফে থাকে না, বা প্রায় দেখা যায় অ্যাডমিশনের শুরু থেকেই ম্যাথ ফিজিক্স করা পুরো আমরা বাদ দিয়ে দিই। তো দেখো, প্রায় 7 থেকে 8 মাস ম্যাথ ফিজিক্স করা থেকে বাদ। কিন্তু অ্যাগ্রিতে তো ভাই ব্যাপার আলাদা, অ্যাগ্রিতে ফিজিক্স ম্যাথ দুইটাই আছে। তখন কি করবো, আমি টাইম পাইছি মাত্র 1 মাস। তো আমি টার্গেট ফিক্স করলাম যে আসলে আমার এই 1 মাসে যাই হয়ে যাক না কেন আমি শুধু ম্যাথ ফিজিক্সটাই করবো। কারণ কি, কারণ আমার আগের গুলোতে তো ভাই বায়োলজি কেমিস্ট্রি খুব ভালোভাবে কাভার আছে। সো আমি এখন যদি শুধু ম্যাথ আর ফিজিক্সটা ভালো করে করি তাহলে আমার মোটামুটি কাভার হয়ে যাবে। তো এই চিন্তা করে ভাই আমি আবার আমারে অনেক বোঝায় 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 মূলত আমি অ্যাগ্রির কোর্স কিনলাম ভাই ফিজিক্স সেন্টার্সে। তো ফিজিক্স সেন্টার্সের আসলে তাদের কৃতজ্ঞতা ভাই, তাদের বিষয় অনলাইন বেস নিয়ে পরে কথা বলবো, আজকে জাস্ট আমার ঘটনাগুলো বলি। তো দেন সেখান থেকে আমি ভালোই পড়লাম ভাই, মোটামুটি রমজান মাস, পুরো রমজান মাস ধরে পড়ছি ভাই। এমন হয়েছে লাইক আমি ইফতার করতেছি, ইফতার করতে করতে তখন গোসল করছি, এমন লাইক ইফতারের 5 মিনিট আগে গোসলে ঢুকছি, আজান হয়ে গেছে, তখন আমার মানে আমি গোসল করতেছি তখন, মানে সারাদিন পড়ছি এই টাইপের একটা অবস্থা।
তো দেন সেখান থেকে আর কি আমি মোটামুটি অ্যাগ্রির পরীক্ষা দিলাম। অ্যাগ্রির পরীক্ষার দিন মানে আমার অনেক ঝামেলা হয় অ্যাগ্রির পরীক্ষার দিন। তোমরা জানো লং মার্চ পরে কাজা ছিল। তো আমারও সেন্টার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছিল। তো এখানে আর কি মেন প্রবলেমটা দাঁড়ায়, অনেক ভিড়, পরীক্ষার হলেও লেটে ঢুকছিলাম। তো দেন সেখান থেকে আসলে এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো, আমি জাস্ট আজকে তোমাদের সাথে চেঞ্জ নিয়ে কথা বলতেছি। তো দেন অ্যাগ্রির পরীক্ষা দিলাম। তো অ্যাগ্রির পরীক্ষা দেওয়ার পরই ভাই আমার পরের দিনে আমার আব্বু আমার আক্স করতেছে যে রেজাল্ট কি দিছে। তো দেখো আমি আসলে একদিন এতটাও আমি জাস্ট আমার মনে হয়তো আমার একটা সিট লাগবে, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেবো, এই টাইপের একটা চিন্তা ভাবনা। তো দেন আমার আব্বু আমার প্রতিদিন আক্স করে যে রেজাল্ট কি দিছে নাকি, রেজাল্ট কি দিছে নাকি, রেজাল্ট কি দিছে নাকি। তো আমি বলি না, দেয় নাই, কারণ আমার ভাই এত হাইপ নেই। তো আসলে ব্যাপারটা হইলো তার পরের দিন রেজাল্ট দিল। তো 2 থেকে 3 দিন পরে মেবি রেজাল্ট দিছিল। তো রেজাল্ট দেওয়ার পরে মোটামুটি আমি দেখলাম ভাই আমার পজিশন খুব ভালো চলে আসছে, একটা পজিশন। তো সেইখান থেকে আসলে বাবা মায়ের ফোন দিলাম, আত্মীয় স্বজনের ফোন দিলাম, ফ্রেন্ড সার্কেল সবাই জানাইলাম। তো তখন থেকে ভাই তারা অনেক হ্যাপি আসলে। তো দেখা যাচ্ছে তারপরে আমি যেখানেই যাই মোটামুটি আমার যেই আগে যে ডাউনফলটা ছিল ডাউনফল গুলো একেবারে সরে গেল। তো লিটারালি আসলে এমনটাই হয়। তো এখন মোটামুটি ধরো ফ্যামিলি আগে যেরকম ব্যবহার করতো, এখন তার থেকে একদম অপোজিট হয়ে গেছে। বাট কিন্তু এই জিনিসগুলাই তোমার সাথে ঘটবে যদি তুমি চান্স না পাও। এর বিপরীতগুলা ঘটবে, দেখবা ফ্যামিলি দূরে চলে যাচ্ছে, রিলেটিভস দূরে চলে যাচ্ছে। তো দেখো আমার ব্যাপারটা ছিল আমি চান্স পাওয়ার আগে ভাই কোথাও যাইতে পারতাম না, এখন লিটারালি সারাদিন আমি ঘুমাচ্ছি, যখন মন চাই সেখানে যাচ্ছি, আমার বিকালবেলা আমি ঘুরতে যাচ্ছি। লিটারালি আগে আমি জীবনে কোনোদিনও সন্ধ্যার পরে বাইরে থাকি নাই, আমার আম্মু যাইতে দেয় নাই। বাট এখন আমি রাত 8টা 9টা পর্যন্ত আমার স্কুল ফিল্ডে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসি। এখন এই বিষয় নিয়ে আমার কোনো সমস্যা নেই। এই জীবনটা আসলে তুমি কখন পাবা, যখন তুমি একটা চান্স পাবা, ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে পারবা। তো দেন তারপর আসলে কি কি আসে লাইফে, তুমি যেখানে যাবা সম্মানিত বোধ করবা, লাইক আসলে তখন তোমার মনে হবে যে আসলে মানুষ আমার জিগায় না কেন যে আমি কোথায় পড়ি। লাইক তুমি তখন নিজের একজন পাবলিকান বলে পরিচয় দিতে পারবা। তো আসলে এটা আসলে নিজের জন্য একটা খুবই বড় একটা গর্বের ব্যাপার যে তুমি আসলে এত চেষ্টা করছো তারপর আল্লাহ তোমার একটা সিট দিছে ভাই। তো সেইটার জন্য তোমাকে অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে। তোমার যারা যে ধর্মেরই আসো না কেন সেই ধর্ম নিয়ে প্রেয়ার করবা। তো এই হচ্ছে ব্যাপার। আর একটা বিষয় হচ্ছে সেটা, সব তুমি তো ভাই সব জায়গায় গেলে রেসপেক্ট পাবে, এটা ঠিক আছে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভাই তুমি পরবর্তী জীবনে যেটা করবা সেটার জন্য এই পথটা তোমার অনেক সহজ হয়ে যাবে। লাইক একটা পাবলিক ভার্সিটি তোমাকে যে যে ফ্যাসিলিটিস দেবে তোমার পরবর্তী জীবনে সেটা অনেক তোমার কাজে লাগবে। তো এই বিষয়গুলো তোমাকে মনে রাখতে হবে। আর বাস্তব আর ভাই ব্যক্তিগত জীবনে তো অনেক ইফেক্ট আসে, লাইক তোমার নিজেরই মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে যখন তুমি একটা পাবলিক ভার্সিটিতে চান্স পাবা, বা নিজের একজন পাবলিকান বলে তুমি দাবি করতে পারো। তো এইসব বিষয় অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো তোমার পুরো লাইফটা তুমি দেখবা চেঞ্জ হয়ে গেছে, তোমার লাইফ স্টাইল পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন, ফ্রেন্ড সার্কেলে পরিবর্তন। আসলে ফ্রেন্ড সার্কেলে পরিবর্তন হয় না, যারা একেবারে কোর ফ্রেন্ড তারা আজীবনই কোর ফ্রেন্ডই থেকে যায়। কিন্তু বাট যারা নামধারী কিছু ফ্রেন্ড থাকে তারা চেঞ্জ হয়ে যায়, সো তাদের কথা বাদ। বাট এই সময় আর কি তোমার চেঞ্জ হয়, তুমি দেখবা তুমি যেখানে আছো তোমাকে সেখানে কথা হচ্ছে, তুমি সেখানে প্রাধান্য একটা একদম প্রধান মেম্বার হিসেবে আছো, কোনো একটা অনুষ্ঠানে গেলে তোমাকে নিয়ে কথা হচ্ছে, তুমি যখন রিলেটিভসদের মধ্যে থাকছো সেখানে কথা হচ্ছে। এলাকায় তোমার একটা আলাদা যে সম্মান ছিল সেই সম্মানটা তুমি পেয়ে যাবে, আরো বেশি পাবা। যদি যাদের ডাউন ছিল তারা আপে যাও তারা আরো অনেক বেশি পাবা, আর যারা একেবারে ডাউনে ছিল লাইক তারাও অনেক আপে চলে যাবা। আর যারা মনে করো যে চান্স পাবা না ভাই, তাদের ক্ষেত্রে একদম অপোজিট হয়, ফ্যামিলির কাছে তো খারাপ হয়ে যাবা, ফ্রেন্ড সার্কেলে কোনো কথা থাকবে না, তুমি যতই চেষ্টা করো পড়াশোনা করো না কেন এগুলো আসলে কেউ তোমাকে ভ্যালুই দিবে না, সবাই ভাববে না তুমি পড়ো নাই। তো এই ছিল মোটামুটি ব্যাপার স্যাপার ভাই, আসলে আরো অনেক বিষয় আছে সেগুলো আমি পরবর্তীতে কথা হবে। আজকের মতো এইটুকুই।